হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রতিদিনের মতো আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতে যাচ্ছি। সো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে টেবিলের উপর অনেকগুলো রুটি বানানো হয়েছে। সো আমার মা সকালবেলা উঠে সবার জন্য রুটি বানানো শুরু করে দিয়েছে, নাস্তার জন্য রুটি। আর এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার, সেই জন্য মুরগির মাংস ভেজানো হয়েছে ফ্রিজ থেকে নামিয়ে। আর এখানে আজকে শাক ভাজি করা হবে, কলমি শাক আনা হয়েছে, আর কিছু আলু কেটে রাখা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে এখন হলুদ দিয়ে মেখে রেখেছে, হলুদ আর লবণ টবণ দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম করা হইতেছে, আর পাশেই ভাত বসানো হয়েছে। সে এখন কড়াইতে এখন তেলগুলোকে একটু হালকা গরম করা হবে, তারপর এখানে মুরগির মাংসগুলোকে ভাজা হবে সুন্দর করে। সো আপনারা দেখবেন এই যে এক পিস করে দিয়ে দিতেছে, এই দেখুন। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতেছে। তো আজকে মুরগির মাংস রান্না করা হবে, আর কলমি শাক ভাজি করা হবে, আর ভাত রান্না করা হবে। সো প্রতিদিনের মধ্যে আজকে আপনাদের সামনে একটা আমরা ভিডিও নিয়ে আসছি। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আমার মা আস্তে আস্তে সবগুলো মাংস এখানে দিয়ে দিছে এক পিস করতে করতে। সে এখন এগুলোকে পুরো একবার কড়া ভাজা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন শাকগুলোকে এখন একটু ভালোভাবে করে নিতেছে, ধুয়ে নিতেছে, কারণ শাকের ভিতরে অনেক পোকামাকড় থাকতে পারে, অনেক জীবাণু যেহেতু নাস্তায় থাকে। তারপর শাক যেহেতু গাছপালা প্রাকৃতিক পোকামাকড় বেশি থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো না ভাজা হলে তারপর আবার মাংসগুলো ক্ষয় হয়ে যেত রান্না করতে হলে, সেই জন্য আগে ভাজা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি লবণ টবণ দিয়ে শাকগুলোকে রাখা হয়েছে, কারণ শাক ভাজি করা হবে আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে রাখা দেওয়া হয়েছে। আর এখানে এখন পেঁয়াজ কুচি আর তেল দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিতেছে, কারণ এখানে একটু পরে মুরগির মাংস ভুনা করা হবে, সেই জন্য যেহেতু। সো আমার মার হাতের রান্না, মুরগির মাংসের রান্না, সব কিছু রান্না খুবই মজা হয়, কারণ আমার মা খুব মজাদারভাবে রাঁধতে পারে, রান্না জানে, সে রান্না খুবই মজা হয়। আর আমার মার কোনো তো কথাই নেই, সে এত ঝাল খায় সব জায়গায়, সে ডালে শুদ্ধ বোম্বাই মরিচ দেয়। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের ভিতরে একটু পানি অ্যাড করা হয়েছিল তেল আর পেঁয়াজের ভিতরে, সে এখন অ্যাড করে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিছে। এটাকে একটু নেড়ে চেড়ে এখানে এখন মশলাগুলোকে ভালোভাবে কষানো হবে, একের পর এক মশলা দেওয়া হবে। সে এখন প্রথমে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে দিছে, হলুদের গুঁড়ো 3 চামচ দিয়ে দিছে, দিয়ে এখানে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবে। হলুদের রঙটা দেওয়া হয় যেন কালার হয়, সেই জন্য এটা এখন আবার মরিচের গুঁড়ো দিয়ে দেবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কতগুলো মরিচের গুঁড়ো দিয়ে দিছে। এখন মরিচের গুঁড়োটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবে। সো আমার সব তরকারিতেই ঝাল খায় বেশি, আর মুরগির মাংস ভুনা এটাতে আবার ঝাল না হলে মজাই লাগে না। সো আজকে একটু মা ঝাল দিছে বেশি মুরগির মাংসে, দেখতেই পাচ্ছেন। এখন এটুকু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, মিক্স করে নিতেছে। মশলাটা কষানো হলে তারপরে এখানে মুরগির মাংসগুলোকে অ্যাড করা হবে, দেখতেই পাবেন সবাই। আজকে আলু দিয়ে মুরগির মাংসগুলোকে ভুনা করা হবে, সব খুবই মজা লাগতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনি মুরগি মাংসের মশলা দেওয়া হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে, আলাদা কোনো মশলা দেওয়া হয় নাই। এটা দোকান থেকে আনা হয়েছিল প্যাকেট, আমরা সবসময় প্যাকেটই ব্যবহার করি রান্না করতে গেলে মুরগির মাংস। আর এখন দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে মাংসগুলোকে যে দিয়ে দিতেছে আমার মা, এই দেখুন মাংসগুলো দিয়ে দিছে। এখানে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবে মশলাগুলোর সাথে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে কত মজা হবে রান্নাটা আজকের। আর এখানে দেখতে পাচ্ছেন আলু কেটে রাখা হয়েছে, যেহেতু আলুর সাথে অ্যাড করা হবে মুরগির মাংসগুলো। আর বাইরের অবস্থা দেখুন, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। আর এখন দেখুন রান্নাটা কত সুন্দর একটা কালার হয়েছে, পুরো লাল টকটকা হয়ে গেছে, আর দেখতেও খুব ভালো লাগতেছে, খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এত মজা হয়েছে আজকের রান্নাটা, আপনারা খেলে আপনারা বুঝতেন। সো আপনারা ওইভাবে রান্না, আপনাদের মায়ের হাতে রান্না খুবই মজা, যেহেতু আপনারা খান। আর এখন একটু ঢাকনা দিয়ে রাখলো, ঢাকনা দেওয়ার পর কতক্ষণ পর আবারও চলে আসলাম। এই দেখুন উপর দিয়ে আলুগুলোকে দেওয়া হয়েছিল, এখন আলুগুলোকে একটু মিক্স করে নেওয়া হবে এটার সাথে। আর এখানে পানি অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু ঝোল বেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যায় যে এখানে পানি অ্যাড করা হয়েছে। একদম পানি অ্যাড করে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। আর পাশেই দেখুন শাক বসানো হয়েছে, সো শাকগুলোকে এখন ভাজি করা হইতেছে। শাক, কলমি শাক আমার বাবার জন্য, তার তো খাবার সময় শাক ভাজি, তারপর তরকারি, মুরগির মাংস বাদে ভাজি না হলে চলেই না, তার ভাজি লাগবেই। শাক বা
করলা ভাজি, ভেন্ডি ভাজি, এইসব ভাজি হলেই হলে শাকসবজির ভিতরে তার এগুলো লাগেই, এগুলো ছাড়া তার খাওয়া হয় না। আর সো দেখতেই পাচ্ছেন আমার বাবার জন্য আলাদা করে আবার শাক ভাজি করা হইতেছে, যেহেতু সে সবসময় শাক ভাজি খায়, প্রত্যেক আইটেমে তার লাগবেই। আর এখানে দেখতেই পাচ্ছেন শাক ভাজি করা হইতেছে, আর মুরগির মাংস রান্না করা হইতেছে বোনা। আর এই দেখুন মুরগির মাংস রান্না করা প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন বলো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।